দীঘা বাঙালির আবেগের জায়গা। হাতে দু একদিনের ছুটি থাকলে বাঙালি কিন্তু চিরকাল সেই দীঘার প্রেমেই পড়ে। আজকে আবারও আপনাদেরকে নিয়ে যাব সেই দীঘাতেই। নমস্কার, memory.com-এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের গন্তব্য আবার দীঘা, কিন্তু এবারের দীঘা ভ্রমণটা একটু অন্যরকম। ভাবুন তো, প্রতিবার একঘেয়ে দীঘা না ঘুরে যদি একটু অন্যরকমভাবে দীঘাকেই ঘুরে দেখা যায় তাহলে কেমন হয়? আমাদের এবারের ভ্রমণ থাকছে ঠিক সেরকম। সেজন্য একদম রাতের বাসে করে আমরা পৌঁছে যাব দীঘা, যে বাস খুব ভোরবেলা আমাদেরকে একদম দীঘাতে পৌঁছে দেবে। এর দুটো প্লাস পয়েন্ট, একটা হলো রাতের বেলা আপনার কোনো হোটেল ভাড়া লাগলো না, রাতটা বাসে একদম ঘুমিয়ে ঘুমিয়ে সকালবেলা দীঘা পৌঁছে যেতে পারবেন। আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, যদি টাইমটা মেনটেন করে দীঘা পৌঁছান একদম খুব ভোরবেলা, তাহলে কিন্তু দীঘার বিচ থেকে এত সুন্দর একটা সূর্যোদয় আপনারা দেখতে পাবেন। আমরা একদম প্রথমে চলে গেছিলাম দীঘার মোহনার কাছে। সেখান থেকে একটা সুন্দর সূর্যোদয় দেখে নিয়ে তারপরে কিছুক্ষণ এরকম সমুদ্রের পাড়ে বসে সময় কাটালাম। সকালবেলা জোয়ারের সময় এত বড় বড় ঢেউগুলো আসছিল, সত্যিই খুব সুন্দর লাগছিল। এরপর গেলাম একটু দীঘার মোহনার দিকে। আপনারা যারা আগে দীঘা গেছেন তারা তো অনেকেই গেছেন মোহনায়, যারা চাননি তাদেরকে বলবো একবার এই মোহনাটা থেকে একটু ঘুরে আসতে পারেন, দারুণ সুন্দর লাগবে কিন্তু। আর এই মোহনার যে জায়গাটা, তার পাশে কিন্তু দীঘার ফেমাস যে ফিশ মার্কেট সেটা রয়েছে। সেখানে গেলে নানা রকম সামুদ্রিক মাছ আপনারা দেখতে পাবেন। সকালবেলা একেবারে কাঁকড়া, অক্টোপাস, চিংড়ি, ইলিশ, শুটকি থেকে সমস্ত মাছে সেটা ভরা। মাছপ্রেমী মানুষদের কিন্তু এই জায়গাটা দারুণ লাগবে। তাহলে এক কাপ চা খেয়ে মাছ বাজারটা যদি ঘুরে দেখা যায় কেমন হয় বলুন তো। তারপর হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। চন্দনেশ্বর মন্দির উড়িষ্যাতে পড়ে, দীঘার একদম কাছেই একটি শিব মন্দির। চন্দনেশ্বর মন্দির দেখে সোজা পৌঁছে যান তালসারি সি বিচে। এই তালসারি বিচ কিন্তু খুব সুন্দর একটা জায়গা। পিছনে রয়েছে তাল গাছ আর পাম গাছ, আর সামনে এরকম দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত। জোয়ারের সময় জল অনেকটা ভেতরে চলে আসে, তখন এইভাবে হেঁটে আপনি ঘুরতে পারবেন না, সেজন্য নৌকার ব্যবস্থা আছে। তখন নৌকা করে আপনাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়া হবে। আর যখন ভাটার সময় তখন এরকম ছোট ছোট ভাগে সমুদ্রের জলরাশি এই বিচের মধ্যে প্রবাহিত হয়, আর যতদূর চোখ যাবে আপনি এরকম দিগন্ত বিস্তৃত একটা সুন্দর বিচ দেখতে পাবেন। এখানে বাইকের ব্যবস্থাও রয়েছে, আপনারা যারা বাইকে করে এই বিচটা ঘুরে দেখতে চান তারা বাইকে করেও ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর একটা বিচ, আমি পরামর্শ দেব অবশ্যই একবার এখানে আসুন। এটা উড়িষ্যার বালাসোরের মধ্যে পড়ে, দীঘার খুব কাছেই। আর এই বিচেই রয়েছে সেই ফেমাস লাল কাঁকড়া। এখানে গেলে কিন্তু অনেক লাল কাঁকড়ার দেখা আপনারা পাবেন। এরপর সেখান থেকে সোজা চলে যান ওশিয়ানা সি বিচ। মানে আবার দীঘার দিকে আমরা ফিরছি। এতক্ষণ উড়িষ্যার মধ্যে ছিলাম, এবার সেখান থেকে ফিরে আবার দীঘার দিকে এসে পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে এই ওশিয়ানা সি বিচ। এই ওশিয়ানা সি বিচ হচ্ছে উড়িষ্যার যে ফেমাস উদয়পুর সি বিচ, আপনারা জানেন, কিন্তু উদয়পুর খুব ঘিঞ্জি, খুব লাউড একটা সি বিচ। তার ঠিক পাশে পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে হচ্ছে এই ওশিয়ানা সি বিচ। একদম শান্ত নিরিবিলি, কিন্তু খুব সুন্দর এই ওশিয়ানা সি বিচ। আপনারা যারা মনে করছেন আপনারা দীঘাতে থাকবেন না, খুব নিরিবিলি নির্জন একটা জায়গায় থাকতে চান, তাদের জন্য এই ওশিয়ানা সি বিচ কিন্তু বেস্ট হবে। এর পাশেই রয়েছে ওশিয়ানা বিচ রিসর্ট, সেখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। আর এই পুরো একদিনের ভ্রমণের জন্য সকালবেলাতে আমরা যেই জায়গাগুলো গেলাম, চন্দনেশ্বর, তালসারি, ওশিয়ানা সি বিচ, এগুলো ঘুরে দেখার জন্য আপনারা একটা টোটো বা অটো রিজার্ভ করে নিতে পারেন, যারা এই সমস্ত জায়গাটা আপনাকে ঘুরে দেখাবে, দেখে আপনাকে হোটেলে ড্রপ করে দেবে। আর এই ওশিয়ানা সি বিচে গিয়ে আমরা এরকম স্টারফিশের দেখা পেয়েছিলাম। দেখুন কি সুন্দর, একদম স্লথ গতিতে হেঁটে চলেছে এই স্টারফিশ। সমস্ত বিচ দেখে হোটেলে এসে লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট করার পর সন্ধ্যাবেলা আবার চলে আসুন ওল্ড দীঘা মার্কেটে।
আমরা ওল্ড দীঘাতে ছিলাম বলে কাছে যেহেতু ওল্ড দীঘা মার্কেট ছিল সেখানে গেছিলাম। সেখান থেকেই দেখে নিন বিশ্ব বাংলা পার্ক। এই বিশ্ব বাংলা পার্কটা একদম ওল্ড দীঘা যে সি বিচ তার পাশেই হয়েছে। খুব সুন্দর করে সাজানো গোছানো, রাতে আলো জ্বললে দারুণ সুন্দর দেখতে লাগে। আর তার পাশে রয়েছে বিভিন্ন রকম দোকান যেগুলো থাকে আর কি সমুদ্রের ধারে, সেই রকম অনেক দোকানপাট রয়েছে। সেখান থেকে টুকিটাকি মার্কেটিং করে হোটেলে গিয়ে খেয়ে দিয়ে সেদিনের রাতের মতো বিশ্রাম। আপনারা অনেকেই জানেন দীঘায় জগন্নাথ মন্দির সামনেই উদ্বোধন হবে, তাই পরের দিন সকালবেলা উঠে আমি এবার পরামর্শ দেব একদম ভোরবেলা চলে যায় জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দির দেখে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন মন্দারমণি। আমরাও মন্দারমণি গেছিলাম। সেখানে সারাটা দিন মন্দারমণি সমুদ্র সৈকতে বসে দারুণভাবে রিল্যাক্স করার পর দুপুরের পরে এখানে থেকে খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফেরার পথ ধরার পালা। আর রাতের মধ্যে ফিরে আসুন বাড়িতে। এইভাবে একটা ছোট্ট দুদিনের জন্য দীঘাকেই আপনারা একটু নতুনভাবে ঘুরে দেখতে পারেন। তাহলে জানাতে ভুলবেন না কিন্তু আজকের ভিডিও কেমন লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে পরের কোনো একদিন।